জানো কিচ্ছু বোঝো না, বোকা, ইনসেন্সিবল। তবু যে আমি কেন তোমায় এত ভালোবাসি আমি জানি না। কেন যে আমার মনে হয় যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এসব কি বলছেন? তাহলে তুমি আমাকে আপনিই বলে যাবে, তাই তো? এত কাছাকাছি এসে যখন আমার নিঃশ্বাস তোমার শরীর অব্দি পৌঁছচ্ছে আর আমি তোমার গায়ের একটা অদ্ভুত সুন্দর চন্দনের গন্ধ পাচ্ছি, তখনও তুমি আমাকে আপনি বলে দূরে সরিয়ে রাখবে। আসলে ভুলটা আমারই তোমাকে ভালোবাসার কোনো অধিকার নেই। না, কি না? ভুল, তুমি ভুল বলছো। এই ডাকটাই আমি শুনতে চেয়েছিলাম কঙ্কাবতী। মনে হচ্ছে যেন যুগ যুগান্তর ধরে এই ডাকটা শোনার অপেক্ষাতেই আমি ছিলাম। তুমি ডাক্তার যে এতটা মাধুর্য হতে পারে আগে কখনো বুঝিনি। আগে তো এত জ্বর, তারপর আবার যদি আপনার শরীর খারাপটা বাড়ে তখন আমি কি করব? খারাপ হবে না, তুমি শুধু আমায় ছেড়ে চলে যাও না। তখন তুমি আমার জন্য কেন ওদের সাথে অত ঝগড়া করতে গেলে, অত অশান্তি, অত চেঁচামেচি? এই জ্বর গায়ে ওটা কি তোমার করা উচিত হয়েছিল? আমি তোমায় আগলে রাখবো না তো কে রাখবে? আমি তো তোমার স্বামী, এটা তো আমার দায়িত্ব। তাই বলে অত জ্বর গায়ে তুমি? আমি ভালো হয়ে যাব, চিন্তা নেই। ভালো তো তোমাকে হতেই হবে। আমার সিঁদুরের কি কোনো জোর নেই নাকি? তোমাকে না সিঁদুর পরলে খুব সুন্দর দেখায়। আমি তো তোমার যোগ্যই না। তুমি তো কত লেখাপড়া জানো, কত পণ্ডিত মানুষ। আমি কে বললো তুমি আমার যোগ্য নও? শিক্ষায় কি মানুষের যোগ্যতার মাপকাঠি নাকি? যথেষ্ট যোগ্য তুমি। আমার বউ হওয়ার জন্য যতটা যোগ্যতার প্রয়োজন তার চেয়ে অনেক বেশি যোগ্যতা আছে তোমার। এবার আমাকে ছাড়। ছাড়বো না। আমি আর একটু জলপট্টি দিয়ে দিই, জ্বরটা একটু কমবে তাহলে। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বলো তুমি আমায় কেন কষ্ট দিয়েছ? বলো। আমি কষ্ট দিয়েছি? হ্যাঁ দিয়েছো তো। তুমি তো আমার কোনো কথা বোঝোনি, কিচ্ছু বোঝোনি। আর সায়নী? প্লিজ আমাদের দুজনের মধ্যে আর তৃতীয় ব্যক্তিকে এনো না। এই মুহূর্তটাকে চিরস্থায়ী হতে দাও না। তৃতীয় ব্যক্তিকে এনে এই মুহূর্তটাকে ধ্বংস করে দিও না প্লিজ। কঙ্কাবতী শুধু আমার, আমায় কখনো ছেড়ে চলে যাবে না তো? তুমি আমাকে যেতে না দিলে আমার সাধ্য আছে তোমাকে ছেড়ে যাবার? থাক, এইভাবেই থাকো। আমি আজীবন তোমাকে এভাবেই ধরে রাখতে চাই। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না। এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব বলে দিলাম। তুমি যদি আর
এরকম আজে বাজে কথা আর একবারও বলো, আমি চলে যাবো। এবার যখন চলে যাবো আমাকে আর কখনো কোথাও খুঁজে পাবেন, দেখবে। আচ্ছা, বলবো না। কি বলবে না? প্রমিস। মনে থাকবে? বললাম তো, প্রমিস। দিদিভাই, এবার কিন্তু চালটা তুমি খুব ভালোই চেলেছো, বুঝলে? আসল খেলাটা শুরু হলো বলে। মোদি, ভালো করে শোনো, তুমি না দাদাকে কিন্তু হাজতের ভয় দেখাবে। হ্যাঁ, আরে বাবা, আজকালকার দিনে কেউ দুটো বউ নিয়ে ঘর করে নাকি? আচ্ছা, ও তো বউও না, একটা মহিলাকে নিয়ে সারাদিন পড়ে থাকবে আর তুমি তুমি অপমান সহ্য করবে? এটা হতে দেওয়া যায় বলো? আমি কি করবো আমি জানি শাহানা, তোমরা শুধু দেখে যাও। দাদা, মামনি, ও মামনি, এই যে বাবাকে স্পঞ্জ করার জন্য এই যে গরম জল। থামো থামো, এক সেকেন্ড। আমার দুটো কথা আছে, হয়ে যেতে তোমরা যত খুশি কথা বলো এই বাড়িতে। বলো, কি বলতে চাও? প্রথমত আমি চলে যাচ্ছি, মানে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। ছুটকি, এই কি কথা লো? হ্যাঁ, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমি তো খেয়ালই করিনি কো। কাল পর্যন্ত স্বামীর এখন তখন অবস্থা ছিল, আজকে ব্যাগ নিয়ে হাঁটা দিতেছিস? না 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 না, তোর কোথাও যাওয়া হবে না কো। যেখানকার ব্যাগ সেখানে রেখে আয়। বগনা, বগনা। শাহানা, ওকে চুপ করতে বলো আর না চলে যেতে বলো। ও তো জানে আমি আমার স্বামীর সাথে কথা বলছি, আর যখন জানি এটাও বোঝা উচিত কথাগুলো আমি আমার স্বামীকেই বলবো। তৃতীয় কোনো ব্যক্তির কোনো মন্তব্য আমি শুনবই না। দিদিভাই, কাকে বলবো? বললে কে শুনবে? সব সময় তো হাঁ 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 করে বকেই যাবে। ঠিক রাম ছাগলের মতো। ওকে দেখলে না আমার রাম ছাগলের কথা মনে হয়, জানো?